রাসূল গর্ব করে বলেছেন, আনা ইবনে জাবেহাইন, আমি দুই কোরবানিকৃত পিতার সন্তান। রাসূল বলেছেন, আনা ইবনে জাবিহাইন, আমি দুই কোরবানিকৃত পিতার সন্তান। আমার পিতা আব্দুল্লাহ আল্লাহর নামে কোরবানিকৃত ছিলেন এবং আমার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস ইসলামও আল্লাহর নামে কোরবানিকৃত ছিলেন। আমি এমন এক মহামানব যিনি দুই কোরবানিকৃত পিতার সন্তান। সম্মানিত আশিকের রাসূলেরা, ধর্ম না জানার কারণে আমরা কোনো বিভ্রান্তিতে পড়েছি, মুশকিল হয়েছে। সমাজ আমরা যা শুনে আসছি এর বিপরীত কিছু শুনলে সহজে মানতে চায় না। যেমন আমাদের সমাজের ধ্যান ধারণা, তোর পাহাড় আল্লাহ নূরে জল্লা ছাই হয়ে গেছে, হয়েছে না ভাই? নাই সবাই জানে আমরা আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। কেউ দূর পাহাড়ে গিয়া দেখছি জ্বলছে না জ্বলে নাই? আল্লাহ কি নূর না নার? নূর শব্দ হলো জ্যোতি, আলো। নার মানে আগুন। আল্লাহ যদি আগুন হয় তাই নয় পাথরটারে পুরাই গেল। আল্লাহ তো নূর। আমরা কি ধারণা করতেছি চিন্তাও করতে পারি না। কিন্তু যারা তোর পাহাড়ে গিয়েছে তারা ঠিকই দেখতেছে তোর পাহাড় মানে উজ্জ্বল হয়েছে, মূল্যবান হয়েছে, স্বর্ণের মতো চিকচিক করতেছে। আর আমরা এই দিকটা বলতেছি আল্লাহর নূরে তোর পাহাড় জ্বলে গেছে। এই যে ভ্রান্ত ধারণা, এই ধারণার অবসান ঘটানো দরকার। এই ভুল সংশোধন না হলে, ভুল চিন্তা ভাবনা করে ধর্ম করলে লাভ কি? আমরা ধরে নিয়েছি রাসূল গরিব ছিলেন, ছিলেন না? ছিলেন না? সবাই ওয়াজ করে বলতেছে, তালাশ করে দেখলাম না উনি কবে গরিব ছিলেন। মানে সমাজে যে বিভ্রান্তিটা আছে সেটি আমরা ধরে বসেছি, যে যেভাবে প্রচার করেছে সেটি শিখে নিয়েছি, খুঁজা তালাশ করে দেখলাম না। এখন যদি কেউ বলে রাসূল ধনী ছিলেন, সর্বনাশ, পেছ লেগে গেল। মানে মনে করে ইমানটা যাইতাছে। আর রাসূল গরিব ছিলেন মনে করে ইমানটা আসছে, উল্টা শিখতে হইল না? সম্মানিত আশিকের রাসূলেরা, এই কারণে বলতেছিলাম নিমে তাবিব খত্রে জান আর নিমে মোল্লা খত্রে ইমান। আমাদের সমাজে ফতোয়াবাজের অভাব নাই। সবাই রাস্তাঘাটে মশলা বলতেছে, জায়েজ না জায়েজ, হালাল হারাম, কেউ কিন্তু কোরআন পড়তে জানে না, ফতোয়া দেওয়া শেষ। একজন মানুষ মক্তবে গিয়ে আপনার কারিয়ানায় মানে সহি সত্য কোরআন শরীফ পড়তে পারে, এই বেড়াও ফতোয়া দেয়। একজন কোরআনে হাফেজ, হেও দেয় ফতোয়া। যে হাফেজ সে তো কোরআনের অর্থ জানে না, তো ফতোয়া কি? যে কারি হে তো আরবির অর্থ জানে না, সে কি ফতোয়া দেয়? একজন মানুষ দিনের কাজে মেহনত লাগায় একটু হুজুর বুজুর্গ হয়েছে, হেও ফতোয়া দিতেছে। অবস্থাটা দেখেন কি! এই ফতোয়ার পাল্লায় পড়া ধর্ম গেছে রসাদেলে। সুতরাং আমাদের জানতে হবে কোরআনে কি বলেছে। জেনে শুনে আমরা যদি সঠিকভাবে আমল করি তখন এই আমলে আমরা পারব। সম্মানিত আশিকের রাসূলেরা, এই কারণে বলা হয়েছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদী কারা? যারা মহান সত্যকে চিনেছে। আল্লাহ সত্যটা মিথ্যা বলেন তো? যারা সত্যের পরিচয় পেয়েছে, যারা সত্যের চরিত্র ধারণ করেছে, যারা মিথ্যা বলে না, তাদেরকে সত্যবাদী বলে, তাদেরকে সাদিকিন বলে। যারা হক পথে পরিচালিত হচ্ছে তাদের অনুসরণ করার জন্য প্রতিদিন আমরা নামাজের দ্বারায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। যারা তোমার প্রিয়জন তাদের পথে আমাদেরকে চালাও। বলেন না? বলেন না? নামাজের দ্বারায় বলি, বাইরে গিয়ে সেটি আর এই পথে নেই। বললাম কি নামাজে আল্লাহর সামনে, আল্লাহ তোমার প্রিয়জনদের পথে আমাদেরকে চালাও, যাদের প্রতি তোমার নিয়ামত রহমত বরকত রয়েছে, তাদের পথে নয় যাদের উপরে তুমি অসন্তুষ্ট। নামাজে কিন্তু আমরা এই কথা বলি, বলি না? বলি না? বাইরে গিয়েই সিরাতুল মুস্তাকিম গেছে। কেমনে সিরাতুল মুস্তাকিমের বিরুদ্ধে জিহাদ করবো সেই দান দেয়। সম্মানিত আশিকের রাসূলেরা, এই কারণে বলতেছিলাম ধর্ম সম্বন্ধে না জেনে ধর্ম করলে কোনো লাভ নেই। আগে ধর্ম সম্বন্ধে জানতে হবে। তাই বলেছিলাম যিনি ইলমে শরীয়ত
এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চারটা বিদ্যায় বিদ্যান তার জ্ঞান, তার জানা। আর যিনি একটা বিদ্যা শিক্ষা করেছে তার জন্য এক নয়। যিনি ধর্ম সম্বন্ধে জানতে জানতে ধর্মের মূল মালিককে চিনেছে, রাব্বুল আলামিনের পরিচয় পেয়েছে তার জানা। আর যে আল্লাহর সাথে কোনো যোগাযোগ নাই তার জানা, দুইজনকে এক হবে? সুতরাং যারা আল্লাহর পরিচয় পেয়েছে, আল্লাহ রাসূলের পরিচয় পেয়েছে, তাদের সংসর্গ লাভ করতে হবে। তারাই বলে দিতে পারবে কোন পথে গেলে আপনি আল্লাহকে পাবেন আর কোন পথে গেলে আল্লাহকে হারাবেন। যে পথে গেলে আল্লাহকে পাবেন যদি তারা বলে দেয়, সেই পথে হাইটা দেখেন অবশ্যই পাবেন। সুতরাং যারা আল্লাহর পরিচয় জানে, রাসূলের পরিচয় জানে, তারাই আপনাকে সঠিক রাস্তা বলে দিতে পারে।